যে তিনটি জিনিস, এই তিনটি জিনিস হয়েছে সমস্ত কোরআনের খোলাসা, সারমর্ম। প্রথমটি কি? যে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করা ইবাদতের দ্বারা, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপাসনা করে, ইবাদত করে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করে নেওয়া। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের জন্যই তো সৃষ্টি করেছেন। যখন আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাহলে আমাদেরকে ইবাদত করে আল্লাহ তাআলাকে রাজি করতে হবে। এটা হলো কোরআনের একটি সারমর্ম। দ্বিতীয়টি হলো যে ইতাআত করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি খুশি করা, আল্লাহর রাসূলকে রাজি করা, আল্লাহর রাসূলের সুন্নতের আনুগত্য করে, সুন্নতের অনুকরণ অনুসরণ করে। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে রাসূলদের ইতাআত করার আদেশ বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে আল্লাহর আনুগত্য করো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। যদি তোমরা রাসূলের আনুগত্য করো, তার অনুকরণ করো, তাহলে আল্লাহর রাসূল তোমাদের থেকে রাজি হবে, তোমাদের থেকে খুশি হবে। তাহলে আল্লাহর রাসূলের অনুসরণ করে আল্লাহর রাসূলকে খুশি করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহইয়া সুন্নতি আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করলো সে যেন আমার সঙ্গে মুহাব্বত করলো। ওয়ামান আহাব্বানি মাইয়া ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আল্লাহর রাসূল বলেছেন যে যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করবে সে আমার সঙ্গে মুহাব্বত করলো, আর যে ব্যক্তি আমাকে মুহাব্বত করলো সে আমার সঙ্গে জান্নাতে যাবে, সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা রাজি করতে চাই, তাহলে ওনার সুন্নতের অনুকরণ করতে হবে। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে রাজি খুশি হবেন। তারপর উনি বলেন যে তৃতীয় জিনিস যেটা কোরআনের খোলাসা সারমর্ম, যে মখলুককে রাজি করো খেদমতের দ্বারা। যে আল্লাহর যত মখলুক আছে এই সমস্ত মখলুককে তুমি রাজি করো, খুশি করো খেদমত করে। প্রত্যেকজনের খেদমতের স্তর আলাদা। বাপ মায়ের খেদমত আছে, নিজের বড়দের খেদমত আছে, ফ্যামিলির মানুষের খেদমত আছে। তো প্রত্যেকের আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বারা তাদের খেদমতের স্তর বর্ণনা করে দিয়েছেন, যে কার খেদমত কিভাবে করতে হবে, কার দায়িত্ব কতটুকু, কার কতটুকু হক আমার উপরে রহিয়াছে, স্বামীর স্ত্রীর কি হক রহিয়াছে, স্ত্রীর স্বামীর কি হক রহিয়াছে, ছেলে মেয়ের উপর বাপ মায়ের কি হক, বাপ মায়ের উপরে ছেলে মেয়ের কি হক, এই সমস্ত কিছু কি খেদমতের মধ্যে আসে। এতটুকু নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছেন যে যদি তুমি যে জায়গায় বসবাস করতেছো, তোমার আশপাশে যারা বসবাস করতেছে, তোমার বাড়ির সঙ্গে যাদের বাড়ি, তুমি তাদের খেদমত করো, তাদের রক্ষণাবেক্ষণ করো, খেয়াল রাখো। এমনকি তোমার বাড়ির নিকটে যদি কোনো গায়র মুসলিম থাকে, ইহুদি নাসারাও যদি থাকে, তাহলে তার সঙ্গে তোমার ভালো ব্যবহার, তার রক্ষণাবেক্ষণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি পেট ভরে আরামের সহিত খানা খায়, সে আরাম করতেছে, কিন্তু তার নিকটের বাড়ি, সে বাড়ির মানুষ ভুকে রইতেছে, তাদের খাবার জন্য কোনো কিছু নাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে পেট ভরে খাইলো কিন্তু তার পড়োশি, চাহে সে মুসলমান হোক, চাহে সে গায়র মুসলিম হোক, চাহে সে ইহুদি নাসারা হোক, যে কোনো হোক না কেন, যদি তার পড়োশি ভুকা হয়ে মরে গেল, তাহলে এই ব্যক্তি পরিপূর্ণ মুমিন হতে পারে না। অর্থাৎ বোঝা গেল যে প্রত্যেকের হক আমাদের আদায় করতে হবে। এগুলো আমাদের হুকুক, আমাদের উপরে আল্লাহ জিম্মেদারি দিয়েছেন। শুধু এতটুকু নয়, জীব জন্তু জানোয়ার এই সমস্ত হক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। যেরকম একটা ঘটনা বর্ণনা করলেন, আর আমরা সবাই জানি
যে একজন মহিলা নেককার ছিল, আল্লাহর ইবাদত করত, কিন্তু সে একটা বিড়ালকে বেঁধে রেখেছিল। যে বিড়াল বেঁধে রাখার দরুন ধোঁকা হয়ে সে মরে গিয়েছিল। তাহলে এই কাজটাকে আল্লাহ অপছন্দ করে এই নেককার মহিলাকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করলেন। কিন্তু অপরদিকে একটা কুকুর, সে পানির পিপাসায় অনেক পিপাসিত হয়েছিল, কষ্ট ভোগ করছিল। একজন গুনাহগার, বদকার, জিনাকার মহিলা, সে যখন এই কুত্তার, এই কুকুরের এই অবস্থাটা দেখলো, তখন সে পানি পান করার জন্য এক জায়গায় গিয়েছিল কুয়ার নিকটে। সে অনুভব করলো যে আমি পানির পিপাসায় যতটুকু কষ্ট অনুভব করেছি, নিশ্চয় এই কুকুরটা অতটুকু কষ্ট অনুভব করতেছে। এই জন্য সে নিজের পায়ের মোজা দিয়ে পানি উঠিয়ে ওই কুকুরকে খাওয়ালো, ওই কুকুরকে পান করালো, যার দরুন আল্লাহ তাবারক ওয়া তাআলা এত খুশি হলেন যে তার সমস্ত গুনাহকে মাফ করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করালেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমের দ্বারা এটা বোঝা গেল যে মখলুকের খেদমত করতে হবে, তাদের মখলুককে রাজি করতে হবে তাদের খেদমতের দ্বারা, চাহে সে মানুষ হোক, চাহে সে জীবজন্তু হোক, যে স্তরেরই হোক না কেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওগুলো আমাদের উপরে হুকুম দিয়েছেন। এই হুকুম যদি আমরা আদা করি, তাহলে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবো। তো হযরত লাহোরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআনের খুলাসায় তিনটি জিনিস বর্ণনা করেছেন, যে আল্লাহকে রাজি করা, আল্লাহর ইবাদত করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজি করা, ওনার ইতাআত, ওনার আনুগত্য করে, এবং মখলুককে রাজি করা, মখলুকের খেদমত করে। এটা কোরআনে কারীমের খুলাসা উনি বর্ণনা করেছেন। बात लंबी हो जाएगी। लोगों की निगाह घड़ी पर भी है। 11 बजे कहा है दुआ करने के लिए, अब जो है 11 से आगे काटा पड़ रहा है, कहीं 12 ना बजा दे मौलवी साहब, इसलिए हम 12 के अंदर अंदर बात खत्म करेंगे। 12 बजने नहीं देंगे इंशाअल्लाह। बैठेंगे इंशाअल्लाह। बोलो, ये बोलो। যে আমরা দেখতেছি অনেক মানুষ বয়ানের সঙ্গে সঙ্গে ঘড়ির দিকেও দেখতেছে। যে আলোচনা তো ছিল যে 11টার মধ্যে শেষ করা হবে, কিন্তু দেখি আগেও চলছে। এরকম তো না যে 12 বাজিয়ে দিবি, 12 বাজানো পর্যন্ত কোনো মানুষের অবস্থা একটু খারাপ করে দেওয়া, এটা উর্দু ভাষায় বলে 12 বাজিয়ে দেওয়া। যেন আমরা আপনাদের 12টা বাজার আগে আগে ইনশাআল্লাহ আমরা দোয়া এবং আমাদের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। तो इनफरादी तौर पर अल्लाह का जो हक अदा करना, अल्लाह का हक क्या है? अल्लाह पर ईमान लाकर अल्लाह की इबादत इखलास से करना, ये अल्लाह का हक है। इसमें नमाज है, रोजा है, हज है, ज़कात है, अल्लाह के पाक कलाम की तिलावत है, ये सारी चीजें हैं। और बंदों के हक़ों को अदा करना इंसाफ से, एहसान से, इंसार से। इंसाफ के माने होते हैं अपने लिए जो चाहो वो अपने भाई के लिए चाहो, ये इंसाफ है। एहसान क्या है? तो जितना हक है उससे ज्यादा दो। एक आदमी ने 100 रुपए दिए 1 किलो चावल लेने के लिए या कोई भी चीज, आप जो है 1.25 किलो 1 किलो पे होकर 100 ग्राम ज्यादा दे दो। वजन करो और झुका हुआ वजन करो, उसका जितना हक है उससे ज्यादा देना, ये एहसान है। और इंसार क्या है? जैसा मेरा हक है मुझे लेना चाहिए, लेकिन मैंने अपना हक माफ करके दूसरे को ले दिया, ये इंसार है। तो लिहाजा इस तरह हर मुसलमान दूसरे मुसलमान के साथ या दूसरे इंसानों के साथ, चाहे कोई कौम का आदमी हो, किसी मजहब धर्म का आदमी हो, उसके साथ एहसान का मामला, इंसाफ का मामला करना, एहसान का मामला करना और इंसार के साथ पेश आना। फिर देखो दुनिया जन्नत बनेगी, दुनिया में जीने का मजा आएगा अगर इंसाफ वाला मामला हो, एहसान वाला मामला हो और इंसार वाला मामला हो। तो इनफरादी एतबार से
অর্থাৎ প্রত্যেকজন ব্যক্তি তার দায়িত্ব হিসাবে আমাদের আল্লাহর হুকুককে আদায় করতে হবে এবং কি সমস্ত মখলুকাতের হুকুক আদায় করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুক অর্থাৎ আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহ তাবারক ওয়া তাআলার আদেশ, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত বস্তুকে আদায় করা, এই সমস্তগুলি হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার হক। তারপর মখলুকের হুকুক আদায় করা, অর্থাৎ যেরকম ভাবে আল্লাহ তাআলা মখলুকের সঙ্গে উঠা বসা করা, মখলুকের সঙ্গে ব্যবহারের আদেশ দিয়েছেন, সেই সমস্তগুলি আদায় করা। কিন্তু মখলুকের যে হুকুক, এগুলো আদায় করার সময় আমাদের তিনটি বস্তুর দিকে ধ্যান রাখতে হবে। এক নম্বর হয়েছে ইনসাফ, দুই নম্বর ইহসান, তিন নম্বর হয়েছে ঈসার। ইনসাফ মানে হলো যে আমার ভাই আমি যেটাকে পছন্দ করি বা আমি যেটাকে যতটুকু আমি চাই, সেই পরিপূর্ণ সে অতটুকুই আমার ভাইও যেন পায়, এটাকে বলা হয় ইনসাফ। অর্থাৎ যে যেটার মুস্তাহিক, সে যতটুকু পাওয়ার সে অধিকার রাখে, সেই অধিকার তাকে পরিপূর্ণভাবে দেওয়া, সেটাই হয়েছে ইনসাফ। দ্বিতীয় হয়েছে ইহসান। ইহসান মানে হয়েছে যে ব্যক্তিকে যতটুকু দেওয়া বা মুস্তাহিক তার চেয়ে অল্প বেশি তাকে দেওয়া, এটা হয়েছে ইহসান। তারপর হয়েছে ঈসার। ঈসার মানে প্রত্যেকটা হক আদায় করার সময় আমি আমার অপরকে বেশি অগ্রাধিকার দিব। আমি নিজের চেয়ে আমার সামনে আমার হককে আদায় করার চেষ্টা করব, এটাকে বলা হয় ঈসার। তাহলে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, অর্থাৎ সমস্ত মখলুকাতের হক আদায় করার সময় আমাদের এই তিনটা বস্তুকে নজর রাখতে হবে: ইনসাফ, ইহসান, ঈসার। যদি আমরা হুকুকুল্লাহকে পরিপূর্ণভাবে আদায় করি, এরকম ভাবে হুকুকুল ইবাদ, এগুলোকে যদি এই তিনটা বস্তুকে সামনে রেখে যদি আমরা আদায় করতে পারি, তাহলে আমাদের এই দুনিয়ার জীবন জান্নাতময় হয়ে যাবে। আমার এই দুনিয়ার জীবন শান্তিময় হয়ে যাবে, জান্নাতের মতো আমার এই জীবন অতিবাহিত হবে। আমার টেনশন থাকবে না, কোনো ধরনের কোনো পরেশানি থাকবে না। আমি অনেক সুভাবে, অনেক আরামের সহিত আমার এই জীবনকে আমি অতিবাহিত করতে পারবো। তাহলে আমাদের জন্য যে আল্লাহর হককে যেন আমরা আদায় করি, যেভাবে আদায় করার বলা হইতেছে ওরকম ভাবে যদি আদায় করি, তাহলে আমার জীবন জান্নাত হবে। এটাই হলো কোরআন হাদিসের আদেশ। अब बात आगे बढ़ाते हैं मुख्तसर करने के लिए। दूसरी जो जिम्मेदारी मैंने शुरू में अर्ज किया था, हर मुसलमान की दो जिम्मेदारी है। एक जिम्मेदारी अपने दीन पर इस्तिकामत के साथ चलना, हर हाल में दीन को मजबूत थामना। खुशी का दिन हो, गमी का दिन हो, सफर गरीबी का हो, अमीरी का हो, सेहत का हो, बीमारी का हो, हर हाल में अपने दीन पर चलना, ये इस्तिकामत है। फस्तक़िम कमा उमिरत वमन ताब मअक। अल्लाह ने नबी से फरमाया कि आप इस्तिकामत के साथ रहिए, और आपके साथ जो तौबानी ईमान लाए उनको भी चाहिए कि इस्तिकामत के अपने दीन पर रहे। दूसरी जिम्मेदारी हर मुसलमान की, हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत में होने के नाते और आखिरी उम्मत होने की वजह से फरमाते हैं कि वो दीन की नुसरत है, कि खुद दीन पर चलते हुए इस दीन को दुनिया में आम करे। हर मुसलमान दीनदार बने, हर मुसलमान नमाजी बने, हर मुसलमान सच्चा बने, हर मुसलमान जो है वो अमानतदार बने, हर मुसलमान अखलाक वाला बने, अच्छी माशरत वाला बने, हर मुसलमान आखिर फिक्रों के साथ जीने वाला बने। तो दीन दूसरों में लाने के लिए नुसरत करना। नुसरत के माने होते हैं पानी देना, यानी दरख्त के जड़ में जब पानी जाता है तो दरख्त फलता है, फूलता है, और दरख्त सायेदार बनता है, दरख्त में फल आते हैं, और सबके लिए नफे की चीज है। इस तरह जब ईमान वाला अल्लाह के दीन के लिए जान और माल का पानी देता है, जान और माल लगाता है, तो दीन दुनिया में फैलता है। अल्लाह पाक ने ईमान वालों से कहा है, या अय्युहल्लज़ीना आमनू कुनू अंसारल्लाह, ऐ अंसार दीनिल्लाह, ईमान वालों अल्लाह की मददगार बनो,
यानी अल्लाह के दीन के मददगार बनो। अल्लाह ने कितनी बड़ी बात फरमाई है, अगर तुमने मेरे दीन की मदद की, मेरे दीन की नुसरत की, तो गोया कि तुमने मेरी मदद की है। इतना बड़ा अल्लाह की तरफ से एजाज इकराम है अल्लाह की दीन की नुसरत करने वालों का, गोया कि वो अल्लाह की नुसरत कर रहे हैं। इसलिए मेरे दोस्तों, अपनी जान से, अपने माल से, अपनी सलाहियतों से, अपने इल्म से, अपनी ताकत से, अपनी जवानी से, अपनी सेहत से अल्लाह के दीन को फैलाएं, अल्लाह के दीन को आम करें। हम कभी अंसार की नकल उतारें, कभी मुहाजिरीन की नकल उतारें, इसलिए कि सहाबा में दो ही किस्में थी, मुखलिसीन की, एक मुनाफिकीन थे, उनको छोड़ दीजिए, वो जाहिर में मुसलमान थे लेकिन अंदर से मुसलमान नहीं थे। दो सहाबा की जमातें थी, अंसार और मुहाजिरीन, अल्लाह के दीन के लिए अपने मकाम पर रहते हुए दीन की नुसरत करना, दीन की बुनियाद पर आने वालों का साथ देना, ये नुसरत है। और अल्लाह के दीन के लिए जान और माल को लेकर घर घर फिरना, बस्ती बस्ती जाना, और आजम जाना, और जो एक एक इलाके में जाना, एक एक बस्ती में जाना, देर और दूर के लिए जाना, और वहां जाकर दीन की मेहनत करना, ये मुहाजिरीन की नकल उतारना है। अल्लाह ने फरमाया, अल्लाह मुहाजिरीन से और अंसार से राजी हो गया। अल्लाह की रजा सबसे बड़ी चीज है, और जो मुहाजिरीन और अंसार की नकल उतारेगा, अल्लाह पाक उससे भी राजी हो जाएंगे। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। क्या प्यारा अंदाज से अल्लाह ने कहा, साबिकीन अव्वलीन में मुहाजिरीन और अंसार हैं, अंसार और मुहाजिरीन से अल्लाह राजी हो गया। वल्लज़ीन इत्तबअूहुम बिइखलास के साथ इनकी नक्शे कदम पर चलेंगे, इनकी पैरवी करेंगे, इनकी नकल उतारेंगे, अल्लाह उनसे भी राजी हो जाएंगे। अल्लाह राजी हो गए, काम बन गया। अंसार के साथ असर हो जाएगा, मुहाजिरीन के साथ असर हो जाएगा। इसलिए कहते हैं, जाने वाले तो जाएंगे अल्लाह के रास्ते में, उनके लिए तफसीली बात इंशाल्लाह सामने आएगी आज मगरिब में, कल सुबह में। लेकिन जो लोग वापस जा रहे हैं वो भी तय करके जाएं, अब वापस नहीं जा रहे बल्कि अल्लाह के रास्ते में जाने की तैयारी के लिए वापस जा रहे हैं। घर जाने के इरादे से नहीं, घर जा रहे हैं अल्लाह के रास्ते में जाने के इरादे से। और फिर दीन के अंसार बनकर रहेंगे। हमारे मोहल्लों में, हमारी मस्जिदों में जमातें आएंगी, उनकी नुसरत करेंगे, उनकी तालीम में, उनकी तरबियत में, उनकी गश्तों में, उनके बयानत का साथ देंगे। अल्लाह तौफीक उनको खिलाएंगे पिलाएंगे, लिहाजा हर तरह उनका साथ देना है। इस तरह मेरे दोस्तों, अपने मकाम पर दो गश्त करना है, अपने घर अपने मकाम पर 2.5 घंटे सुबह शाम लगाना, जब चाहे वक्त मिले लगाना है। रोजाना का मशवरा करना है, रोजाना मस्जिद भर की तालीम करनी है। अल्लाह से मांगे कि अल्लाह हर दिन, हर महीना 3 दिन निकलने की तौफीक दे। इतना करते रहेंगे, अल्लाह ताला आगे की भी तौफीक देंगे। इसे सब नियत करके जाओ, इंशाअल्लाह वापस जा रहे हैं, तैयारी करके हम भी 4-4 महीने चिल्ला अल्लाह के रास्ते में जाएंगे इंशाअल्लाह। তো দোস্ত বুজুর্গ, প্রথমেই বলা হয়েছিল যে প্রত্যেকজন মানুষের উপরে 2টি জিম্মেদারি। প্রথম জিম্মেদারিটি হয়েছিল দ্বীনের উপরে ইস্তেকামতের সহিত চলা, চাহে মালদার হোক বা গরিব হোক, পুরুষ হোক বা মহিলা হোক, শহরি হোক বা গাঁয়ে ভুঁয়ের থাকার মানুষ হোক, যে চাহে সে খেতি বাড়ি করুক বা চাকরি করুক, যে যে অবস্থায় আছে সেই অবস্থার মধ্যে সে তার দ্বীনের উপরে, তার দ্বীন আল্লাহ তাআলা যে দিয়েছে তার উপরে ইস্তেকামতের সহিত শক্তভাবে সে কায়েম থাকবে। এটা হলো প্রথম জিম্মেদারি। এটা ইনফিরাদি জিম্মেদারি, প্রত্যেকজন ব্যক্তির জন্য, প্রত্যেকজনের উপরে এটা জিম্মেদারি। তারপর যে দ্বিতীয় জিম্মেদারি, সেটা হয়েছে দ্বীনের নুসরত করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আমাদেরকে দ্বীন দিয়েছেন, এই দ্বীনকে আমার জীবনে, আমার এলাকায় পুরো জিন্দা করার জন্য নুসরত করা। এটা একটা ইজতিমাই শাকল। ইজতিমাই সকলে দ্বীনকে জিন্দা করার মেহনত করা, যে যে পরিস্থিতিতে আছে ওই রকম ভাবেই দ্বীনকে জিন্দা করার মেহনত করা, কোশিশ করা, যে পদ্ধতিতেই হোক না কেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যেই মুমিনদেরকে আদেশ করে বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ সাহায্যকারী হয়ে যাও। অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার দ্বীন, এই দ্বীনকে তোমরা সাহায্য করেনেওয়ালা হয়ে যাও। তাহলে আমি যে পরিস্থিতি আছি, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য প্রথমে আমার জীবনে আসুক, তারপর আমার এলাকা, আমার ফ্যামিলি, এরকম ভাবে আস্তে আস্তে সমস্ত দুনিয়ার একজন একজন ব্যক্তির জীবনে কিভাবে দিন আসে, সেই জন্য আমাকে এই দিনের নুসরত করতে হবে, এই দিনের মদদ আমার করতে হবে। এই জন্য এত আমাদেরকে আনসার বলতে হবে, এত মুহাজিরিন বলতে হবে। অর্থাৎ আনসার সাহাবাদের মধ্যে দুইটি জামাত ছিল। হ্যাঁ, মদিনার মধ্যে তো অনেক ছিল, একজন মুখলিসিনের জামাত, আরেকটা হলো মুনাফিকিনের জামাত। মুনাফিকিন যাদের তো কোনো এই দিনের মধ্যে কোনো মূল্য নাই, তাদেরকে ছেড়ে দেন, কিন্তু যারা মুখলিসিন ছিলেন তাদের মধ্যে দুইটি জামাত, একটা হলো মুহাজিরিনের জামাত, আরেকটা হলো আনসারের জামাত। আনসার যারা দিনের সহায় সহযোগিতা করত, যে জায়গায় যে পরিস্থিতিতে দিনের সাহায্যের দরকার পড়তো তারা সেখানে সাহায্য করত, চাহে জানের দ্বারাই হোক, চাহে মালের দ্বারাই হোক, চাহে চিন্তা ফিকিরের দ্বারাই হোক, যেভাবে হোক না কেন তারা দিনের মদত করত। দ্বিতীয় মুহাজিরিন যারা দিনকে ফেলানোর জন্য নিজের ঘর বার সমস্ত কিছু ছেড়ে দিয়ে অন্য এলাকায় এসে দিনকে জিন্দা করার জন্য মেহনত করতেছে। তাহলে আমাদেরকে এত আনসার, অর্থাৎ নিজের এলাকায় থেকে, নিজের মহল্লায় থেকে, নিজের এলাকার মধ্যে যে সমস্ত মানুষ দিনকে চিন্তা করার জন্য নিয়ত নিয়ে আমার এলাকায় আসছে, তাদের সঙ্গে সহযোগিতা করা, তাদের সঙ্গে সহযোগে দিনকে জিন্দা করার চেষ্টা করা, এত আমাদেরকে মুহাজিরিন বলতে হবে। অর্থাৎ আমার বাড়ি ঘর সব ছেড়ে দিয়ে আল্লাহর দিনকে জিন্দা করার জন্য একটা এলাকায় চিল্লার জন্য 4 মাসের জন্য যেভাবে হোক না কেন আমরা গিয়ে আল্লাহর দিনকে জিন্দা করব, নিজের জীবনে আনবো, নিজের এলাকায় আনবো এবং পুরো আলমের মধ্যে আনবো। তাহলে এই দুইটা জামাতের থেকে যে কোনো একটা জামাতে আমাদের অন্তর্ভুক্ত হতে হবে। তাহলে এই ইজতেমা থেকে আমাদের অনেক ভাই যারা নাম লিখিয়েছেন, চিল্লায় যাবেন, 4 মাসে যাবেন, তারা তো মুহাজিরিনদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে। কিন্তু আমরা যারা এখান থেকে দোয়ার শেষে আবার ফিরে আমার মহল্লায় যাব, আমি আবার বাড়িতে যাব, তাহলে কমসে কম আমরা আনসারের সিফতটা আমরা নিজের ভিতরে আনবো। অর্থাৎ যে সমস্ত জামাত আসবে তাদের আমি সহযোগিতা করব। আমার মহল্লায়, আমার মসজিদের মধ্যে প্রত্যেকদিন তালিম হয়, আমি সেই তালিমের মধ্যে 5-10টা মিনিট বসবো। তারপরে সামান্য দিনের ফিকির নিয়ে ওখানে মশওয়ারা হয় যে আমাদের মহল্লায় কিভাবে দিন চিন্তা হোক, কিভাবে মোলাকাত করা যায়। ওই মশওয়ারার মধ্যে অল্প সময় আমরা বসবো। সপ্তাহের মধ্যে 2টা গোশত আছে দিনকে চিন্তা করার জন্য, সেই 2টা গোশত আমরা করব। তারপর আমরা মাসে 3 দিনের জন্য আল্লাহর রাস্তায় বাহির হব। এটা যদি আমরা করি তাহলে কমসে কম আমাদের আকাবিরিন বড় যে পদ্ধতিতে আমাদেরকে এই কাজগুলো করার পন্থা তরিকা আমাদেরকে দিতেছেন, সেই তরিকা অনুযায়ী আমি আমার মহল্লায় গিয়ে কাজ করব। তাহলে আমার এই কাজের দ্বারা অনেক লাভদায়ক হবে, আমার জীবনেও হবে। আর সর্বপ্রথম দ্বিতীয় যেটি জিম্মেদারি দ্বীনের নুসরত, সেটা আমার দ্বারা আদায় হবে। তাহলে আমরা প্রত্যেকজন ব্যক্তি আমার মহল্লায় গিয়ে, আমার এলাকায় গিয়ে আনসারের সিফত গ্রহণ করে আমরা দিনকে জিন্দা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। माशाअल्लाह। आज से माशाअल्लाह सुना है 106 जमातों की तरकीब अल्लाह का करम है बन गई है। 4 महीने चिल्ले वाले जरा कौन कौन है जाने वाले, जरा खड़े हो जाए थोड़ी देर 2 मिनट के लिए।